হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 9.2-এর করণীয় নিরসনের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে, যে করণীয় নিরসক উৎপাদক কি আর অনুবন্ধী করণীয় কি। এই দুটো জিনিস যদি তুমি জেনে নাও, তাহলে এই অঙ্কের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। তো প্রথমে আমি বলি করণীয় নিরসক উৎপাদকটা কি। করণীয় নিরসক উৎপাদক, ধরো √2 আছে, √2টাকে আমার হাঁটাইতে হবে, রুটটাকে হাঁটাইতে হবে, তাহলে এর করণীয় নিরসক উৎপাদক মানে √2 এর সাথে কি এমন গুণ করলে যে রুটটা হেঁটে যাবে। অবশ্যই তোমরা খুব সহজ বলতে পারবে যে √2 এর সঙ্গে √2 গুণ করলে আমার রুটটা উঠে যায়, যে 2 হয়। তাহলে √2 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √2। সেরকম তুমি √3-ও বলতে পারবে যে √3-র করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √3, কারণ √3-র সাথে √3 গুণ করলে আমার রুটটা উঠে যায়, দিয়ে 3 হয়ে যায়। এগুলো তো খুব ইজি, কিন্তু যদি আমি বলি যে 2 প্লাস √3 এর করণীয় নিরসক উৎপাদক কি হবে, তখন কি করবে, জাস্ট এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটাকে পাল্টে দেবে, অর্থাৎ 2 মাইনাস √3 করে দেবে। তাহলে কি হবে জিনিসটা দেখো, যদি 2 প্লাস √3-র সাথে 2 মাইনাস √3 গুণ করা হয়, তাহলে দেখো মনে মনে এটা এ আর এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, মাইনাস √3 স্কোয়ার মানে √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয়? 3। তাহলে 1। তাহলে মূলত সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে, রুট থাকছে না। তাহলে √2 প্লাস √3 করণীয় নিরসক উৎপাদক কি না 2 মাইনাস √3। এটা ছাড়াও আরো একটা করণীয় নিরসক উৎপাদক হয়, অর্থাৎ একটা সংখ্যার করণীয় নিরসক উৎপাদক দুটো হয়। এটা একটা হলো, আর একটা কি হতে পারে দেখো, এই 2 প্লাস √3 লিখছি। এবার তুমি এর √3-র আগে যে প্লাসটা আছে এটাকে না পাল্টে 2 এর আগে যে চিহ্নটা আছে সেটাকে পাল্টে দাও। তাহলে তুমি কি করবে না -2 প্লাস √3। এক্ষেত্রে তুমি এইটাকে এ ধরো আর এইটাকে বি ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার সূত্র? না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সে একই সূত্র দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আমরা কাকে এ ধরলাম না √3টাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার মানে 3, মাইনাস 2 স্কোয়ার মানে 4। এক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে -1। অর্থাৎ আমার এখানেও মূলত সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে আমার কি যে √2 প্লাস √3-র করণীয় নিরসক উৎপাদক হচ্ছে -2 প্লাস √3। অর্থাৎ আরেকটা উদাহরণ দিই তোমাকে, ধরো তুমি লিখলে 5 মাইনাস √3, তাহলে এর দুটো করণীয় নিরসক উৎপাদক যদি বার করতে বলে, দুটো করণীয় নিরসক উৎপাদক কি করে বার করবে? তাহলে একটা করবে 5 মাইনাসটাকে প্লাস √3 করে দেবে, আর একটাকে কি করবে, আর একটাকে করবে -5 আর এখানে -√3। তাহলে দেখো দুটো করণীয় নিরসক উৎপাদক হয়ে গেল। তাহলে একটা সংখ্যার আমাদের দুটো করণীয় নিরসক উৎপাদক জিজ্ঞাসা করতে পারে। এখন এই করণীয় নিরসক উৎপাদক ছাড়া আর একটা কথা হচ্ছে যে অনুবন্ধী করণীটা কি। অনুবন্ধী করণীটাও এক ধরনের, তুমি বলতেই পারবে ওর সঙ্গে করণীয় নিরসক উৎপাদকের রিলেশন আছে। অর্থাৎ ধরো 5 প্লাস √7 আছে, তাহলে এর অনুবন্ধী করণীয় যদি জিজ্ঞাসা করে, তাহলে জাস্ট রুটের আগে যে চিহ্নটা আছে সেটা পাল্টাবে, অর্থাৎ এর অনুবন্ধী করণীয় হবে 5 মাইনাস √7। তাহলে এটা একটা করণীয় নিরসক উৎপাদকও বটে এই সংখ্যাটার, সাথে সাথে অনুবন্ধী করণীয় বটে। কিন্তু তোমাকে যদি আরেকটা আমি দিই, এই সংখ্যাটাকে পাল্টে দে যে √7 প্লাস 5, এইটার অনুবন্ধী করণী কি, তখন তুমি যদি এইভাবে লিখে দাও যে √7 মাইনাস 5, তাহলে সেটা ভুল হয়ে গেল, এটা অনুবন্ধী করণী নয়। এটা হতে পারে তোমার করণীয় নিরসক উৎপাদক, কিন্তু অনুবন্ধী করণী হবে না। অনুবন্ধী করণী তখনই হবে যে রুটের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে পাল্টাবো, অর্থাৎ এক্ষেত্রে অনুবন্ধী করণী কি হয়ে যাবে না √7-এর আগে মাইনাস বসিয়ে দেবো, আর প্লাসটা 5 যেমন আছে সে উঠে যাবে, অর্থাৎ এইটা হয়ে গেল তখন এর অনুবন্ধী করণী। ওকে, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কটা শুরু করি। দেখো কি বলছে ফার্স্টের অঙ্ক। প্রথম অঙ্কটা বলছে 3 পাওয়ারে হাফ ও √3 এই দুটোর গুণফল বার করতে বলেছে।
তাহলে এই দুটোর গুণফল কি করে হবে? 3 পাওয়ারে হাফ ইন্টু √3, অর্থাৎ 3 পাওয়ার হাফ মানে কি? হাফ কখন লিখি? যখন √3টাই এই √x মানে তো x টু দি পাওয়ার হাফ, অর্থাৎ হাফটা উঠে গিয়ে রুট হয় বা রুটটা উঠে গিয়ে হাফ হয়, হাফটা লিখে আমি √3 লিখতেই পারি, √3 ইন্টু √3, আর √3 সঙ্গে √3 গুণ করলে কি হয়ে যায়? রুটটা উঠে যায় 3। এটা হয়ে যাবে আমাদের উত্তর। বি এরটা কি বলে দেখো, বলে যে 2√2 কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো? 5কে কত দিয়ে গুণ করলে আমরা 10 পাবো? না 10কে 5 দিয়ে ভাগ করে দিলে যেটা উত্তর হয় 2, তাহলে 2 দিয়ে। সেরকম √2 কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো? না 4কে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে 4, আর নিচে 2√2, দেখো 2 2 4, আর √2 আর এই √2, তাহলে আমার অ্যান্সার হবে √2। তাহলে 2√2 কে আমরা যদি √2 দিয়ে গুণ করি তাহলে আমরা 4 পাবো। তারপরে অঙ্ক দেখো, 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি, অর্থাৎ এই দুটোকে গুণ করতে বলেছে। তাহলে 3 5 মূলত সংখ্যার সঙ্গে মূলত সংখ্যা গুণ করি, আর রুটের ভেতরে যে সংখ্যাগুলো ভরা থাকে অমূলত সংখ্যা, সেগুলোর সঙ্গে অমূলত সংখ্যার সঙ্গে অমূলত সংখ্যা গুণ করি। 3-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 3 5 15, আবার রুটের ভেতরে 5 3 15, তাহলে 15√15, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এটা আবার ডি এরটা দেখো কি বলছে, √6 ইন্টু √15 ইকুয়াল টু x, √10 হলে x এর মান কত? তাহলে এখান থেকে আমার x এর মানটা বার করতে বলেছি। কি করবো দেখো, √6 আর √15 এটাকে তুমি ভাঙো, এটাকে ভেঙে √6 মানে কি 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 3 ইকুয়াল টু x টু দি পাওয়ার 10। তাহলে এখন আমি x এর মান বার করতে বলেছি, এই পাশে এইটাকে নিয়ে চলে এসো, তাহলে x টু দি পাওয়ার 10, 10টাকেও ভাঙো, 10টাকে ভাঙো, √5 গুণিত √10 √2, তাহলে 5 গুণে 10 হচ্ছে না? হচ্ছে। আর এইদিকে যেমন আছে রেখে দাও, √2 ইন্টু √3 ইন্টু √5 ইন্টু √3, তাহলে x সমান সমান কি দাঁড়াবে? না এটা গিয়ে নিচে নেমে যাবে, তাহলে √2 ইন্টু √3 ইন্টু √5 ইন্টু √3, নিচে হয়ে যাবে √5 ইন্টু √2। তাহলে দেখো √5 কেটে গেল, √2 কেটে গেল, তাহলে x সমান আমাদের হচ্ছে √3 ইন্টু √3 মানে 3, এটা হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক একের দাগে কি বলছে, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। এখান থেকে x এর মান হিসাব করতে বলেছে। x এর মান কি করে হিসাব করতে? এটাকে a ধরে এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র? এটা a² মাইনাস b² এর সূত্র। এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 25 মাইনাস x²। পুরো পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আস, দরকার নেই। এখন দেখো √5 এর স্কোয়ার মান কত? 5 মাইনাস √3 স্কোয়ার 3 সমান 25 মাইনাস x²। এখন তুমি মাইনাস x²টা সমানের বাঁ দিকে নিয়ে এলে কি হবে? প্লাস x² সমান, এই পাশে তো 25 আছেই, আর এই 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2, 2টা ওই পাশে চলে গেলে -2, তাহলে x² সমান 23, তাহলে x সমান কত দাঁড়াবে? প্লাস মাইনাস √23, এটা আমাদের উত্তর হবে। 2 এর অঙ্কগুলো দেখো, 2 এর অঙ্কগুলো হচ্ছে গুণফল নির্ণয় করো। দুইয়ের দাগের এ কি বলছে? না গুণফল নির্ণয় করো, বলছে √7 ইন্টু √14 কি হবে গুণ? না √7 যেমন রেখে দাও, আর √14টাকে আমি লিখতে পারি যে √7 ইন্টু √2, 7 2 14। আবার দেখো √7 ইন্টু √7 মানে কত? 7, আর √2 যেমন আছে, হয়ে গেল গুণ। বি এর দেখো কি বলছে, √12
ইন্টু 2√3। রুট 12টাকে ভাঙো, রুট 12টাকে ভাঙো। 2 × 2 × 3 হবে, 2 × 4, 4 × 3 12। বেশ, আর বাইরে কি আছে? 2√3। তারপরে দুটো 2 থেকে রুটের বাইরে বার করো, তাহলে একটা 2 ইন্টু √3, কিন্তু এখানেও তো 2√3 আছে। তাহলে 2 দুগুণে কত হয়? 4, আর √3 গুণ করলে কত হয়? 3, সমান হয়ে গেল 4 × 3 = 12। নেক্সট সি এর অঙ্ক দেখো কি বলছে। √5 ইন্টু 15 ইন্টু √3। তাহলে √5 আর √3 এই দুটো গুণ করো, 5 3 কত হয়? √15, আর বাইরে একটা তো √15 আছেই। আবার √15 কি হয়? রুটটা উঠে যাবে, জাস্ট 15 বসবে। ভেরি ইজি অঙ্ক, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো ডি এরটা √2 আর ভেতরে আছে 3 প্লাস √5। তাহলে এটার সঙ্গে একবার এটাও গুণ করতে হবে, এটার সঙ্গে একবার এটাও গুণ করতে হবে। √2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3√2 প্লাস √2 আর √5 গুণ করলে কত হবে? √5 × 10। এটা তো আর কিছু যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যাবে না, কারণ এগুলো অসদৃশ্য প্রমাণিত। তাহলে এখানেই অ্যান্সার দাঁড়িয়ে যাবে, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক এটা বলছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। দেখেই তো বুঝতে পারছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিচ্ছু নেই অঙ্কই। তাহলে a স্কোয়ার, a স্কোয়ার মানে কি? √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মানে কি? √2 স্কোয়ার মানে 2, আর √3 স্কোয়ার মানে কি? এই √3 স্কোয়ার মানে 3। তাহলে -3 কে 2 বার দিলে -1। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। দেখো a প্লাস বি, a মাইনাস বি সূত্র এসব কিছু নেই, তাহলে আমাদেরকে গুণ করে যেতে হবে। কি করবো? প্রথমে এইটার সাথে এই দুটোর গুণ, তারপর আবার এইটার সাথে এইটার গুণ, ধারাবাহিক গুণ করতে হবে। 2 4 8, 3 2 6, তাহলে হয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস 2, এখানে কিছু নাই, তাহলে 2, আর এই √3 আর √5 গুণ করে 3 5 15। এবার এটার সাথে এই দুটোর প্লাসে প্লাসে প্লাস 3 4 12 কত হচ্ছে? দেখো আলাদা আলাদা জায়গায় লিখছি আমি। 3 4 12, আর √2 আর √2 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে 12 দুগুণে কত হয়? 24। আমি একবারে লিখবো, 12 দুগুণে 24। আবার প্লাসে প্লাসে প্লাস 3, এখানে কিছু নাই, মূল সংখ্যা আমার 3 তো বসবেই, আর 5 দুগুণে 10। কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখে নাও, নাহলে এটা অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। কারণ কোনো সদৃশ্যকরণই নেই যে যোগ বিয়োগ করবো, তাহলে এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো কি বলছে। লাস্ট অঙ্কটা আমি এইদিকে করছি, এটা মুছে দিয়ে, তাছাড়া ধরবে না হয়তো, কাছে মোবাইল স্ক্রিনের বাইরে চলে যাবে। √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। খুব ভালো অঙ্ক। দেখো এই পার্টটাকে খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পার্টটা যেমন আছে রেখে দাও, 2 মাইনাস √3। এই পার্টটাই খেয়াল করো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 দুটো থেকে কমন নিতে পারবে, তাহলে 2 কমন নাও। 2 কমন নিলে এখানে পড়ে থাকবে 2, আর এখানে 2 কমন বেরিয়ে গিয়েছে, তাহলে পড়ে থাকবে √3। তাহলে √3 হোল স্কোয়ার মানে কত? 3 মাইনাস কত হয়? 1। আর এইদিকে এই 2টাকে টেনে নিয়ে চলেছে এদিকে, 2টাকে বাইরে বার করে নিলাম, তাহলে এই দুটো দেখো একসঙ্গে পড়ে থাকবে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3। 3 থেকে একবার দিলে কত হয়? 2 গুণিত 2। আর এটা দেখো আবার a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কার সূত্র? a স্কোয়ার, a স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। এটা কত হচ্ছে? 2 দুগুণে 4 গণিত, এটা 2 দুগুণে আবার 4 মাইনাস √3 স্কোয়ার মানে কত? 3। তাহলে 4 গণিত 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে অ্যান্সার হয়ে গেল 4। খুবই সহজ অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্কগুলো। তো পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করবো। আজ এই পর্যন্তই।